সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর। এই আর ছোট্ট কবির আমার বনের ভেতরে খেলা করছে, আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডেকেছে, হারাই পণ্ডিত তাড়াতাড়ি ঘরের বাহিরে এসেছে। এসে কি দেখলো, একজন অচেনা সন্ন্যাসী। তা বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা, দেখো পদ্মা, আমাদের ঘরে কি এসেছে? পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলো, মা, একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে নিজে হাতে সন্ন্যাসীর চরণ ধৌত করে দুজনে সেই চরণামৃত পান করে সন্ন্যাসী ঠাকুরকে আসন পেতে বসতে দিয়েছে। সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ছুটে এসে বলছে, পদ্মা, জানো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তাড়িতে পাম, নিজ কার্য নাই তবু জান পরঘন। একজন মহন্তের প্রকৃত কাজ হলো আমাদের পতিত মানে পামর জীবকে উদ্ধার করা। তার জন্যই কিন্তু বৈষ্ণবের আগমন ঘটে গো মা। শাস্ত্রে বলছে যে অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে সাধু গুরু বৈষ্ণবের আগমন। দেখো মা, বাড়ি আমাদের অনেকের আছে, সবার আছে, তাই না? কিন্তু সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে মা? বলো তো, সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে? পড়ে না। সবার গৃহে কিন্তু হরিনাম হয় না, সবার গৃহে কিন্তু ভগবানের সেবা হয় না। আর শাস্ত্র বলছে যে সেই গৃহ গৃহ নয়, যেই গৃহে গোবিন্দ সেবা হয় না, সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, যেই গৃহে সাধু গুরু বৈষ্ণবের সাধু সঙ্গ হয় না, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলল, পদ্মা, যাও, তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার ব্যবস্থা করো। তা তাদের সামর্থ্য বেশি ছিল না বাবা, যেটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসীর সেবার ব্যবস্থা করো। আর সন্ন্যাসী ঠাকুরের যখন সেবা হয়ে গেল, মাকে ডেকে বলছো, মা, মা, আমি তো সেবা করেছি, যাও যাও, এবার তাড়াতাড়ি তোমরা দুজনই সেবা করো না। ও মায়েরা, আজকে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, শোনো শোনো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে, আর অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা করো আয়োজন, আর বৈষ্ণব সেবার, বৈষ্ণব সেবা করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা। হরিবল হরিবল। নিস্তার পেয়েছে কিবা, না দিয়ে বৈষ্ণব সেবা। নিস্তার পেয়েছে কিবা, তার সাথে যুধিষ্ঠির রাজা, তার সাথে যুধিষ্ঠির রাজা, আর তার সাথে যুধিষ্ঠির রাজা, তার সাথে যুধিষ্ঠির রাজা। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো
বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বাকি হয় কি না সেবার করো আয়োজন। আর ভাগে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। জয় রাধে মায়েরা। যদি গোবিন্দ সেবার জন্য কিছু দান করতে হয় এখানে এসে দিয়ে যাবেন বা ভগবানের সামনে দেবেন। কেউ কিন্তু এরকম করে ছুঁড়ে মারবেন না, ছুঁড়ে কখনো দান করতে নেই। কারণ আপনি দিচ্ছেন ভগবান সেবার জন্য, ভক্ত সেবার জন্য। তো মন্দিরে যেয়ে যদি ভগবানের সেবার জন্য এরকম করে ছুঁড়ে মারেন, ভগবান নেবে? ও দান কখনো নেয় না। জয় রাধে। তা আজকে কি হয়েছে মা? যেই না বলেছে যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, মহাজন এখানে খুব সুন্দর একটা কথা বললেন যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। না একবার কি হয়েছিল, ধর্মরাজ যুধিষ্ঠির একটি রাজস্বাহী যজ্ঞ করেছিলেন। একটু মন দিয়ে শুনবেন। যে কোনো মুহূর্তে আমাদের ঘরে বৈষ্ণবের আগমন ঘটতে পারে না, কারণ অতিথি রূপে কিন্তু নারায়ণ সবসময় আমরা গণ্য করি, তাই না? তো বৈষ্ণব যদি কখনো ঘরে আসে কিভাবে তাকে সেবা দিতে হয়। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির একটি রাজস্বাহী যজ্ঞ করেছিল, আর সেই রাজস্বাহী যজ্ঞে আজকে ভগবান তিনি নিজে দুটো দায়িত্ব নিয়েছে। কি না, ওই রাজস্বাহী যজ্ঞে যত বৈষ্ণব আসবে ভগবান নিজে তাদের চরণ ধৌত করে নিজে তাদের চরণ মুছিয়ে দেবে। আর ভীম খেতে বড় ভালোবাসত, তা ভীমকে চতুরালি করে ভগবান দায়িত্ব দিয়ে রেখেছে রন্ধনশালা। মানে চোখের সামনে সব দেখতে পারবে কিন্তু খেতে পারবে। বলো তোমার কেমন লাগে? হ্যাঁ, কারো যদি জল পিপাসা পায় না মা, তা চোখের সামনে কেউ যদি জল খায় তা দেখে কেমন লাগে? আজকে কি হয়েছে, ভীমকে ভগবান চতুরালি করে দায়িত্ব দিয়েছে রন্ধনশালা। দুর্যোধনের মনে অনেক হিংসা, আজকে দুর্যোধনকে দায়িত্ব দিয়েছে কোথায়? যত অগণিত বৈষ্ণব আসবে দুর্যোধন নিজে দাঁড়িয়ে সেই বৈষ্ণবকে আজকে দান ধ্যান করবে। তেমন করে বাবা এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। এবার কি হচ্ছে, যখন বৈষ্ণবগণ আসছে তখন সেবা দেওয়া হচ্ছে বাবা। আমরা প্রসাদ সেবা করবার আগে কি করি? একটা মঙ্গল ধ্বনি করি, তাই না? তো যখন মঙ্গল ধ্বনি করা হচ্ছে ভগবানের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠছে। তেমন করে প্রথমবার দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার ভগবানের পাঞ্চজন্য শঙ্খটা আর বাজলো না। ভগবান আজকে বাহির দ্বার থেকে ছুটতে ছুটতে এসেছে। যুধিষ্ঠির, আমার শঙ্খ প্রথমবার বেজেছে, দ্বিতীয়বার বেজেছে, কিন্তু তৃতীয়বারের বার আর বাজে না। তাহলে নিশ্চয় তোমাদের বৈষ্ণব সেবায় কোনো ত্রুটি ঘটে গেছে। দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন আচ্ছা তুমি তো দান ধ্যান করছিলে, দান ধ্যান করতে গিয়ে তোমার মনে কখনো কপটতা আসেনি তো? দুর্যোধন বলছে, মাধব জীবনে এত হিংসা এত কূটনীতি আমি দেখিয়েছি, কিন্তু প্রভু গো আজ যখন আমি দান ধ্যান করছিলাম মাধব, জীবনে এর থেকে বরং আনন্দ আর সুখ এর আগে হয়তো জীবনে কোনোদিনও আমি পাই না। তাই আমার দান ধ্যানের মধ্যে কোথাও কোনো হিংসা কূটনীতি আসে না। ভীমকে ডেকেছে, ভীম তুমি রন্ধনশালায় ছিলে, আচ্ছা সেখানে কি কোনো ত্রুটি ঘটেছে? ভীম বলছে, না তো মাধব, রন্ধনশালায় কোনো ত্রুটি হয় না। দ্রৌপদীকে ভগবান ডাকলেন, দ্রৌপদী আচ্ছা তুমি তো নিজ হাতে বৈষ্ণবকে সেবা দিচ্ছিলে, তা সেখানে কি কোনো ত্রুটি ঘটেছে? দ্রৌপদী বলছে, জানো মাধব, ওই বৈষ্ণব সেবা করতে এমন একজন বৈষ্ণব এসেছিল যাকে দেখে আমার মনে হয়েছে সে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। ভগবান বলছে, কেন? বলে, জানো মাধব, আমি যখন তাকে সেবা দিচ্ছি ওই এক একটা করে পারস আমি তার থালায় দিচ্ছি, এক একটা করে ব্যঞ্জন দিচ্ছি, আর সমস্ত ব্যঞ্জন একসঙ্গে মাখিয়ে পারস তুলে বদনে দিচ্ছি। তো মায়েরা খাবার তো একটা সিস্টেম আছে, তাই না? সেবা করার একটা সিস্টেম আছে না? যেমন ডাল দিলে আগে ডাল নেব, সবজি দিলে সবজি নেব, পোস্ত নেব, তাই না? তা এক একটা করে অন্ন মাখিয়ে আমরা সেবা করি, তাই তো? সব একসঙ্গে মাখাইবো মা? মাখাই না। দ্রৌপদীর সামনে যখন অমনভাবে সেবা করছে, দ্রৌপদী দেখে মনে হয়েছে সে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে। সঙ্গে সঙ্গে ভগবান দ্রৌপদীকে ডেকে বলল, দ্রৌপদী
তুমি এইখানেই অপরাধ করে ফেলেছ। তুমি বৈষ্ণবকে সেবা দিয়েছো, অথচ তোমার মনে হয়েছে তো সেই বৈষ্ণব সেবার আচার নিয়ম জানি না। দ্রৌপদী, এই জগতের সর্ব অপরাধ আমি ক্ষমা করি। 64 অপরাধের ভেতরে 62টি অপরাধ আমি ক্ষমা করে দিই, কিন্তু 2টি অপরাধ আমি কখনো ক্ষমা করি না। এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। যদি কেউ আমার চরণে একবার নাম অপরাধ করে, আমি কখনো তাকে ক্ষমা করি না। কেউ যদি আমার চরণে বৈষ্ণব অপরাধ করে, আমি কখনো ক্ষমা করি না। যাও, তুমি তাড়াতাড়ি যাও। ওই ভক্ত না যতক্ষণ তোমাকে কৃপা করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাকে কৃপা করতে পারবো না। তো দ্রৌপদী মা আজকে কি করলো? ছুটতে ছুটতে আজকে সেই ভক্তের পেছনে পেছনে ছুটছে। ছুটতে ছুটতে আজকে এসে কি করেছি? ভক্তের চরণখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। ঠাকুর, আমি অজান্তে তোমার চরণে অপরাধ করেছি। আমার মাধব বলেছে যে তুমি যতক্ষণ আমাকে কৃপা করবে, আমার মাধব আমাকে ক্ষমা করবে না। তাই হে বৈষ্ণব, আমি তো অজান্তে তোমার চরণে অপরাধ করেছি। আমি তো জানি না যে কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়। তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো। সে পরম ভক্ত আর অন্য কেউ নয় মা। পরম ভক্ত ছিলেন ভক্ত রুহিদাস। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই ওই পরম ভক্ত রুহিদাস না যতক্ষণ দ্রৌপদীকে কৃপা করেছিল, ততক্ষণ কিন্তু ভগবানও তাকে ক্ষমা করেনি গো মা। তাই বৈষ্ণবকে সেবা দিতে হলে খুব সাবধানে সেবা দিতে হবে, অজান্তে যেন কখনো বৈষ্ণব চরণে অপরাধ না হয়। আর বৈষ্ণব চরণে অপরাধ হলে বৈষ্ণব না যতক্ষণ ক্ষমা করে, তার কিন্তু কখনো মার্জন হয় না। যার প্রমাণ নবদ্বীপের সেই চপল গোপাল। তোমরা জানো মা, চপল গোপাল অপরাধ করেছিল কার চরণে? শ্রীবাস পণ্ডিতের চরণে। তাই এত জায়গায় ঘুরেছে, স্বয়ং মা কালীর পূজা করতেন, আর মা কালী যাকে এসে দর্শন দিত, তাহলে কত বড় ভক্ত বাবা। সেই ভক্তকে মা উদ্ধার করে নাই গো। কারণ আমার দেবাদিদেব মহাদেব তিনি হলেন 12 জন বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই বৈষ্ণবের অন্তরে যদি কেউ আঘাত করে, মাও তাকে রক্ষা করে না গো। তাই শ্রীবাস পণ্ডিত না যতক্ষণ চপল গোপালকে কৃপা করেছিল, ততক্ষণ কিন্তু মহাপ্রভু তাকে কৃপা করেনি গো মা। তাই বৈষ্ণব চরণে অপরাধ করতে হলে সাবধানে বুঝে কোন শুনে বৈষ্ণবকে সেবা দিতে হয়, যেন বৈষ্ণব চরণে কখনো অপরাধ না হয়। তাই আজকে মহাজন বললেন যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজ হয়। আজকে হারাই পণ্ডিত নিজের সামর্থ্য অনুসারে আজকে সন্ন্যাসীকে সেবা দিল। আর সন্ন্যাসী মাকে ডেকে বলছো, মা যাও, আমার তো সেবা হয়েছে, এবার তাড়াতাড়ি তোমরা 2 জনে সেবা করো। ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কবি ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, সন্তান যে এখনো ফেরেনি। তার সন্তানকে ফেলে কোনো পিতামাতা কি সেবা করতে পারে গো? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কবি বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে আজকে ছোট্ট কবির ঘরে ফিরে আসছে। মনের আনন্দে প্রভুর নাম করছে, আর ছুটতে ছুটতে আজকে বন থেকে ঘরে আসছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, আজকে প্রভুর নাম করতে করতে ছোট্ট কবির আসছে। সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর আজকে নাম করতে করতে যেই না ঘরে প্রবেশ করেছে মা, অচেনা সন্ন্যাসীকে দেখি ছোট্ট কবিরের দান বন্ধ হয়ে গেছে। এই যে তোমরা যেমন হরিনাম শুনছো, এখান থেকে যখন ঘরে ফিরে যাবে, যদি অচেনা কাউকে দেখো ঘরে অবাক হয়ে যাবে না মা? আর ছোট্ট কবির গাইতে গাইতে ঢুকছিল, আর যেই অচেনা দিয়ে সন্ন্যাসীকে দেখলো, গান বন্ধ হয়ে গেছে। আর ছুটে গিয়ে কি করেছি? ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, উনি কে মা? বাবা, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও যাও কবির চরণে প্রণাম করে এসো।
আর ছোট্ট কুবের যেই না গুটি গুটি পায়ে প্রণাম করতে গেল মা, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণ দুটোকে সরিয়ে নিল। মনে মনে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বা কে আর আমি বা কে। কেন বললো এমন কথা? কারণ এই কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু তিনি দুই অংশে আবির্ভূত হয়েছেন মা। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আর এক অংশ হয়েছে বাবা জগন্নাথ মিশ্র সতী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দেখার পরে যার নাম হয়েছে শঙ্কর অরণ্যপুরী। আর সেই শঙ্কর অরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতে কোনো মানুষ আছে বাবা যে নিজের চরণ ধরে আমরা নিজেকে প্রণাম করি? করি বাবা? নিজেকে চরণ ধরে প্রণাম করি কেউ? তাহলে আজকে সন্ন্যাসীও যে আর কুবেরও সে, দুইজনে দুই অংশে আবির্ভূত হয়েছে। আজকে মাকে ডেকে বলছে, ও মা, মা গো, বেলা যে বয়ে যায়, যাও যাও তোমরা তিনজনে তাড়াতাড়ি সেবা করো। তাই তিনজনে মিলে প্রসাদ পেয়ে আর সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই তিনজনকে সম্মুখে বসি আর সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করল। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, কেশব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, কেশব গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে পামেলা কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা, ও মা, আমাকে যে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকতে পারবে না? না মা, আমি তো সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হবে। কিন্তু ঠাকুর, আমি এমনই কাঙাল, এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেবো সেই সামর্থ্যটুকু আমার নেই। মা, কে বলেছে তোমার ঘরে কিছু নেই?
আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, আমার ঘরে কিচ্ছু নাই তোমাকে দেবার মতো। মা, আজ আমি যদি তোমার কাছ থেকে চাই, তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমাকে তুমি না বলতে পারবে না। আগে আমার কাছে তুমি কি সত্য অঙ্গীকার করো? বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি চাও? শুনবে মা? শোনো তো, তোমার একমাত্র কুবেরকে কুবেরকে যদি আমায় কারো আমায় কারো পেলে জগতে জগতে ঘুরাইবে পারা তোরাইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? তুমি একজন মায়ের কাছে তার সন্তানকে ভিক্ষা চাইছো। ঠাকুর, এ জগতে কোনো মায়ের যদি 5টি সন্তান থাকে, কোনো মা তার একটা সন্তানকে দিতে পারে না। আর ও যে আমার একমাত্র নয়নমণি, ও যে আমার মা বলা একমাত্র ধন। ঠাকুর, আজ তুমি যদি আমার প্রাণ চাও, হ্যাঁ আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার কুমিরকে তুমি চেও না। ঠাকুর, আমি দিতে পারবো না। ছোট্ট কবিরে ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, তুমি যে সন্ন্যাসীকে সত্য অঙ্গীকার করেছো, তুমি যে বলেছো সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দিবে। মা গো, আজ তুমি যদি কথা দিয়ে কথা রাখতে না পারো, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে গো মা। আর আমি তোমার সন্তান হয়ে আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের সুখের জন্য মাকে তো বৈষ্ণব অপরাধী করতে পারবো না গো মা। আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছুটে এসে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, জন্মের মতো জন্মের মত হরি বল হরি বল হরি বলি জন্মের মতো আমায় মনে না হয় না হয় আমার
হবে না জন্মের মতো যতদূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর সন্তানকে দেখতে না পায় মাতা পদ্মাবতী ধুলায় গড়াগড়ি খেয়ে অচৈতন্য হয়ে পড়লে। আজ নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে মা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে সন্ন্যাসীর হাতটা ধরে আজকে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলে। আর পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও যাও, তুমি নদী থেকে স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। আর যেই না আজকে গুরুদেবের চরণে প্রণাম করতে গেছে মা, ও মায়েরা যেই প্রণাম করতে গেল, প্রণাম করে উঠে দেখলো যে সন্ন্যাসী গুরুদেব আর সেখানে নেই। আর যেই না দেখছে যে সন্ন্যাসী গুরুদেব আর নেই, সঙ্গে সঙ্গে কুবের চিৎকার করে উঠেছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কোথায় গেলে? কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, ওই জগতের দাঁড়ে 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 তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জলে যেমতি মেশায়, যেমতি মেশায় মত দুই দেহ এক হয়ে যায়, খুঁজে যায়। হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিল, যেই প্রবেশিল যশবা নিত্যানন্দ তখনই হইল, তখনই হইল। আজকে যেই দুই দেহখানা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগেছে। কুবের মনে মনে চিন্তা করছে, ও আমি তবে ব্রজের বলরাম, আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? ও মায়েরা, এতদিন কিন্তু কানাইয়ের কথা মনে পড়ে। আর আজ যেই দুই দেহখানা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়েছে। পেছনটা একটু রিভাব দাও তো দাদা, একটু দিয়ে দাও ওখান থেকে। যে রাধে কোনটা, যে রাধে জনিতাই যোগ। মনিটরটা কম পাই যাচ্ছে। আজ কি হয়েছে মা? যেই না দুই দেহখানা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়েছে। আর যেই না কানাইয়ের কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে আজকে কানাই কানাই বলতে বলতে আজ বনপথ ধরে আমার নিতাই চা ছুটতে ছুটতে চলছে। আজ কানাই কানাই বলে নিতাই চা ছুটছে কেমন করে? ভাইয়া রে কানাইয়া রে ও তো দর্শন দেখায় চারে ভাইয়া রে নায়া রে তু দর্শন দেখায় যা রে আনইয়া রে ও
দর্শন দেখায় যা রে হইয়া রে তাই গো হরি না যা রে তুই দর্শন দেখায় যা রে হইয়া রে আইয়া রে তুই নিতাই চাঁদ আজকে ভাই কানাই কানাই বলতে বলতে আর ছুটতে ছুটতে এলেন মথুরায়। আর মথুরায় এসে মথুরাবাসীদেরকে ডাক দিয়েছ, মথুরাবাসী এই যে তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু তোমার ভাই কানাইকে তুমি মথুরায় কোথায় পাবে? তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। বাবা বাবা, এই যে ও মথুরাবাসী, আমার ভাই কানাই বৃন্দাবনে আছে। তাহলে দেরি নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাই। আমায়রা আজ আমার নিতাই চাঁদ কি করলেন? বিলম্ব না করে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভু ছুটছে। তা চলুন আজকে নিতাই চাঁদের সঙ্গে পুনরায় আমরা মধুময় বৃন্দাবনে যাব। কি যাবেন তো? কি সবাই যাবেন তো? বাহ, হাত তুলুন সবাই মিলে, বাহু তুলে করতালি দিতে দিতে বৃন্দাবনে যাবো নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে। চল রে আমার চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের আর চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে ললিতা বেশাখায়া যত সখীরা, ললিতা বিশাখায়াদি যত ছচি গান, ললিতা বেশাখায়া যত সখীরা, ললিতা বিশাখায়াদি যত ছচি গান, জল হইতে যাই যমুনা হয়ে আর জল বইতে যাই যমুনায় হইয়ে একেবার, জল হইতে যাই যমুনা হয়ে আর জল বইতে যাই যমুনায় হইয়ে একেবার। সবাই মিলে বাহু তুলে দেখি বলো, চলো হাত তোলো। ঘুমিয়ে পড়েছে। আমায়রা যাদের ঘুম পাচ্ছে একটু তাড়াতাড়ি হাত তোলো তো দেখি, সরে যাও। চলো চলো সবাই মিলে বলো, একসঙ্গে করতালি দেবে আর বলবে, বলো চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে তামালের মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
ধারে ধারে কামালে জীবন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা শ্রীদাম সুদাম যত সখা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা বৃন্দাবনে করে খেলা হয়ে এক বৃন্দাবনী করি খেলা হইয়া কি বন বৃন্দাবনে করে খেলা হয়ে এক আর বৃন্দাবনী করি খেলা হইয়া কি বন চলবে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চলে যমুনার ধারে ধারে কামালে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলরাধে 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 ও মাইরা রাধা নাম আমি একা করলে কিন্তু আমার একার কাজ হবে হ্যাঁ কিন্তু যার যার কাজ তো তাকে করতে হবে তাই না দেখি সবাই মিলে বাহু তোলো আমার সঙ্গে জোরে জোরে বলবে হ্যাঁ হাত তোলে আমার বাবার হাত তোলো সবাই মিলে বলো আমার সঙ্গে দেখি বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বাবা আহা এই তো খুব ভালো বাবা দেখে দিয়ে মায়েরা বলো বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো মা আহা খুব সুন্দর এই তো বাবা হরি বল এবার সবাই মিলে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বৃন্দাবন ধাম কি জয়। আর নিত্যানন্দ প্রভু এলেন কোথায় মধুময় বৃন্দাবন তা বৃন্দাবনে এসে মাগো আজকে দেখছি কি যে অদূরে একটা গোবিন্দ মন্দির আস্তে আস্তে আজকে ছুটে গিয়ে যাই না গোবিন্দ মন্দিরে মুষ্টাঘাত করলো মা দেখলো ভেতরে ভোগ আছে কিন্তু তার ভাই কানাই নেই আর যেই দেখলো ভেতরে ভোগ রয়েছে কিন্তু ভাই কানাই সেখানে নেই নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো বেশ তবে আমার যে জীবনে আমার ভাই কানাই থাকবে না সেই জীবন আমি আর রাখবো না আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব তাই বলে আস্তে মায়েরা এই যে আমার কথা শুরু হয়ে গেল শান্ত হও আমা এই যে কি বাড়ি যেতে হবে এক্ষুনি নিতাই চাঁদের মিলন হবে দেখে তারপরে যাবে সময় হয়ে গেছে আস্তে আমাকে লীলা শেষ করতে দাও মা আজকে কি হলো গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে যেই না প্রাণ বিসর্জন করতে যাবে পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে ঠাকুর এ তুমি কি করছো তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ বৈষ্ণব
তুমি যে আমার হাত ধরে আমাকে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? প্রভু, তুমি যদি আমাকে কৃপা করো, আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, তুমি কৃপা করে বলো আমার ভাই কানাই কোথায় আছে। শুনবে প্রভু? শোনা তবে এবে কান্তি ধরে বিহারে না দিয়া পুরে হইব এবে গৌর কান্তি ধরে বিহারে না দিয়া পুরে সেই পদে আছে প্রাণ সেই ভানে আছে প্রাণ আর সেই গদি আছে প্রাণ সেই গদি আছে প্রাণ জয় রাধে মায়েরা, সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কিন্তু কীর্তনের শেষে কেউ প্রসাদ না পেয়ে কিন্তু কেউ যাবেন না মা। দেখো মা, এইখানে যে সেবা হচ্ছে এটা কিন্তু পরমাত্মার সেবা। আর কীর্তনের পরে যে সেবা হবে সেটা হলো জীবাত্মার সেবা। তা সবাই প্রসাদ না নিয়ে কেউ ঘরে যাবে না। আজকে মহাজন বলছে দেখো দেখো সেইখানে আছে প্রাণধর, সেই ঘরে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও না সিয়াপুরে, যাও না সিয়াপুরে, যাও না সিয়াপুরে, তুমি যাও যাও না সিয়াপুরে, দেখো না তো রাতে ধরে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন। বাবা বাবা বাবা, অবশ্য আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। তাহলে আর দেরি নয়, আমি এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করি। আমায়রা, আমার নিতাই চাচ্ছে কি জানতো না ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতো। তথাপি আমাদের জগৎজীবকে কি দেখালেন? হে কলিরজি, এই কলিতে তোমরা যদি কেউ গৌর চরণ আশ্রয় করতে চাও, আগে সদ্গুরু চরণ আশ্রয়, কারণ গুরুদেব যদি কৃপা না করে মা, কখনো গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই যার কাছ থেকে আজকে সংবাদ নিলে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী, মানে আমার মহাপ্রভুর দাদুগুরু। নিতাই চাঁদের দীক্ষা গুরু আর মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীরও গুরুদেব ছিলেন বাবা শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী। আজকে কি হলো, গুরুদেবের চরণে প্রণাম করে আমার নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর নবদ্বীপে এসে কি দেখলো? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজকে প্রভাতকালে ছুটে আসছে গঙ্গা স্নান করবে। কি গাইছে? ভজ গৌরঙ্গ। ও মাইরা, মহাপ্রভুর কৃপা যখন লাভ করেছো তাহলে এই নাম তো জানো সবাই জানো তো? তোমাদের নিতাই চাঁদের দেশ, মহাপ্রভুর দেশ, তোমরা না জানলে কি করে হবে? হ্যাঁ, সবাই মিলে বাহু তোলো তো দেখি, দেখি সবাই তোলো। হ্যাঁ, হাত তোলো। আমার দাদা কই দেখি, হাত তোলো তো সবাই মিলে, করতালি দিয়ে আমরা গাইবো একসঙ্গে। বলো, ভজ গৌরঙ্গ
কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে এখন বদনে গৌর নাম করছিল মা, যেই না আমার নিতাই চাঁদ নন্দনাচার্যের বদনে গৌর নাম শুনেছে, নিত্যানন্দ প্রভু কি করলেন, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে কি, রে জনাগ অঙ্গ ভজে সে হয় আমি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে এখন যেই না গৌর নাম করেছিল, ছুটে এসে নিতাই চাঁদ জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, আচ্ছা বৈষ্ণব তুমি কি নবদ্বীপে থাকো? আচ্ছা বলতে পারবে নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? এখন কানাই বলেছে তোমা, নন্দনাচার্য চিনতে পারছে না। কারণ নবদ্বীপে মহাপ্রভুকে কি বলে সবাই, নদীর নিমাই, কি তাই তো? নবদ্বীপে প্রভুকে বলে নদীর নিমাই। এখন বলেছে ভাই কানাই, নন্দনাচার্য চিনতে পারছে না। বলছে প্রভু তুমি একটা কাজ করো না, যতদিন তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য কি করলেন, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে তার ঘরে গেলেন। আর ওদিকে আমার মহাপ্রভু তিনি প্রাতকালে স্বপ্ন দেখছি যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস নবদ্বীপে মনে হয় আমার বলাই দাদার আগমন ঘটেছে, যাও তোমরা তাড়াতাড়ি একবার ছুটে গিয়ে আমার দাদার সন্ধান নিয়ে এসো। তা মায়েরা সারাদিন ধরে আজকে বলাই দাদাকে নবদ্বীপের পথে পথে খুঁজছে, কিন্তু খুঁজে কোথাও আজকে নিতাই চাঁদের সন্ধান পেল না। মহাপ্রভুর কাছে ছুটে এসেছে, প্রভু সারাদিন তোমার দাদাকে খুঁজছি কিন্তু কোথাও তো পেলাম না। মহাপ্রভু বলছে, আচ্ছা তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যেই না বলেছে বৈষ্ণবগণের মাথায় হাত পড়েছে, ও প্রভু যা, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি, তাহলে নিশ্চয়ই আমার দাদা নন্দনাচার্যের ঘরেই রয়েছে। এই বলেই অগণিত ভক্তকে নিয়ে আমার গৌরহরি আজকে ছুটে যাচ্ছে কোথায়, নন্দনাচার্যের ঘরে। ভক্তগণকে বলছে, তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন হরিনাম করতে করতে গৌরহরি এলেন কোথায়, নন্দনাচার্যের ঘরে। এসে ডাক দিচ্ছে, নন্দ ও নন্দ নন্দ। যেই না ডেকেছে নন্দনাচার্য ঘরের বাইরে ছুটে এসেছে। প্রভু তুমি আমাকে ডাকছো? আচ্ছা নন্দ, তোমার ঘরে কি কোনো বৈষ্ণব এসেছে? হ্যাঁ তো প্রভু, একজন বৈষ্ণব তো আমার ঘরে এসেছে দয়াম। আচ্ছা নন্দ, তুমি একটা কাজ করো, তুমি এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি দরজা থেকে ভেতরে প্রবেশ করছি। আর শোনো অনন্দ, কাউকে যেন ভেতরে প্রবেশ করতে দেবে না। তাই বলেই নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে গৌরহরি ভেতরে প্রবেশ করলেন। আর ভেতরে প্রবেশ করে পেছন থেকে আজকে ডাক দিচ্ছে, দাদা ও দাদা। যেই না দাদা বলে রেখেছে, নিত্যানন্দ প্রভু চমকে উঠেছে। যেমন মধুর ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না,
তাহলে নিশ্চয়ই নবদ্বীপে আমার ভাই কানাই এসেছে। যেই না আজকে আমার নিতাই চাঁদ পেছন ফিরে তাকালেন, দেখলেন অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে রয়েছে। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না, এই হলো আমার ভাই কানাই। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার কানাই কানাই বলতে বলতে ছুটে আসছে, যেই না নিতাই চাঁদ আছে কানাই কানাই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, ও দাদা চুপ 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 চুপ। কেন রে? ও দাদা শোনো শোনো, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানাই 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 কেউ জানে না, আমার সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও ভাই, এই নবদ্বীপে এসে তাহলে নিজের নামের পরিবর্তন করেছো? হ্যাঁ। নিতাই চাঁদ বলছে, শোনো কানাই, তার নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। ও দাদা, তোমার নামেরও পরিবর্তন? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, এই যে শোনো ভাই, নাম শুধু তোমার তো হয়নি পরিবর্তন, আমারও হয়েছে। কি বলছে? আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, কেউ চেনে, আমায় কেউ চেনে না, ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বালাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বালাই কেউ চেনে না। বাবা বাবা, ও ভাই, এই তাহলে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন। ও দাদা, তাহলে আর দেরি করো না, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে। ও মাইরা, মহাপ্রভু আজকে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যেই না ঘরের বাইরে পা রাখলে, সঙ্গে সঙ্গে এসে কি দেখছি, নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। তো মহাপ্রভু পেছন থেকে এসে বলছে, অনন্দ বলো, হ্যাঁ, তোমাকে আমি কি বলে গেছিলাম, হ্যাঁ, যে কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় কান পেতে শুনছো। তা শাস্ত্রে বলছে, গো মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলছে, ও প্রভু, তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করে গেছো, কিন্তু বলার আগে, যাওয়ার আগে তোমাকে বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না? হ্যাঁ, তাই তো আমি সব শুনে ফেলেছি। এই সব শুনে ফেলেছো? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। তা নন্দ, কি শুনেছো তুমি? শুনবে দয়াময়, শোনো শোনো। আ প্রভু, তুমি ব্রজের বাতাসাম ওই দয়াবধূতরা, তুমি ব্রজের বাকাশাম ওই দয়াবধূতরা, তুমি ব্রজের বাতাসাম ওই দয়াবধূতরা, তুমি ব্রজের বাকাশাম ওই দয়াবধূতরা, কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বালাই তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বালাই এদের হলো গৌরী নিতাই, হলো গৌরতাই, এদের কানাই বালাই, হলো গৌরতাই, এদের কানাই বালাই, হলো গৌরতাই, এদের কানাই বালাই তারাই তো এসেছে। তারাই তো এসেছে। আজকে কি হলো, যেই না নন্দনাচার্য এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, যে নন্দন, তোমার তো সবই জানা হয়ে গেছে, আর কিচ্ছু জানতে বাকি নেই, কিন্তু ভক্তগণকে তো জানাতে হবে। এই হলো আমার সেই দাদা ব্রজের বলরাম। আজকে কি করলো মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে করে, বাবা আজকে কি হলো, উঠানের ভেতরে এসে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একখানি শ্লোক পাঠ করো। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলেন। বরহ বিরংনত বর বপু
कर्णाय कर्णिकार बिभ्राटवास कनक कपिश वैजयन्तीं च माल रन्ध्रान् विनुरधार शोभाया पुरयन गोपवेन्दे वृन्दारण्यं शपदरमण प्रवेश गीताकीर्ति। যেই না আজকে শ্রীমদ্ ভাগবতের দশমস্কন্ধের শ্লোকখানি পাঠ করলেন সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হচ্ছে। কখনো নিতাই চাঁদ হাসে, কখনো নিতাই চাঁদ ধুলাই গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে ক্রন্দন করে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো ব্রজের বলরাম আর কলিযুগের হলো অবধূত শ্রী নিত্যানন্দ। ভক্তগণ জেনে গেল এই হলো ব্রজের বলরাম। আর ওদিকে আমার সচিমাতা এতদিন পরে জানতে পারলো যে নবদ্বীপে তার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। তা মায়েরা নিতাই চাঁদ যে বিশ্বরূপ তো সেই কে, তাই না? কুবেরের দেহ আর বিশ্বরূপের দেহ, দুই দেহ এক হয়ে কিন্তু নিতাই চাঁদের দেহ হয়েছে। আজকে মা যেই জানতে পেরেছে বিশ্বরূপ এসেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, নন্দন আচার্যের ঘরে ছুটে এসেছে। ছুটে এসে বলছে, আচ্ছা নন্দন, শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সচিমা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ আর ওই হলো আমার পুত্র কলিযুগের নিত্যানন্দ। এখন নন্দন আচার্য ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, আমা, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে তোমার দুই ছেলে গৌর আর নিতাইকে যুগলে দর্শন করো। তা ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতর, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান কিন্তু যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ নন্দন আচার্যের মনের ইচ্ছে পূরণ করবে বলে আজকে সেই নন্দন আচার্যের ঘর আলো করে সচি মায়ের কোলে একদিকে বসেছে তার পুত্র গৌর আর একদিকে বসলো তার পুত্র নিতাই। তা মায়েরা বোঝা গেল তো যে কলিযুগে নিতাই গৌরের মিলন সর্বপ্রথম কোথায় হয়েছিল? বলতে পারবে তো কেউ জিজ্ঞেস করলে? কোথায় হয়েছে? শ্রীধাম নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে সচি মায়ের কোলে এই কলিযুগের সর্বপ্রথম দুই ভাই গৌর আর নিতাই কলিযুগের সর্বপ্রথম তাদের মিলন হল। আসুন সেই সচি মায়ের কোলে দুই পুত্র গৌর নিতাইকে যুগলে দর্শনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রামে রাখবো। মহাজন বলছে, দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। তাই সচি মায়ের কোলে দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম। জয় রাধে। মায়ের আবার উঠতে হবে, আসুন সবাই মিলে একসঙ্গে আমরা একটু আনন্দ করি, তারপর নিতাই গৌর হরি বল দেবো। জয় রাধে, জয় রাধে। মায়েরা ওঠো সবাই মিলে একসঙ্গে রেখে চলো। আচ্ছা দাদা মনিটরটা একটু ডিভাবে হালকা। হরে কৃষ্ণ। এটা একটু টাইট দিয়ে দিন তো, পড়ে যাচ্ছে।
আচ্ছা মাইরা পরে দেবে অসুবিধা আবার ছুঁড়ে মারবে। আমি বললাম না ছুঁড়ে মারবে না আমাকে। চলো জয় রাধে জনিতে জয় দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল আজি প্রেমানন্দে বাহ তুলে হরি বলে সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে সুখ, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বাঁধন ধরে এই নামে বাঁধন বলে এই নাম বাঁধন ধরে এই নাম বাঁধন বলে এই নাম মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ দেখি বাবা হাত তোলো সবাই মিলে হাত তোলো। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে হরি বল হরি বল। এ নামে আছে শুধু এ নামে ঘটে শুধু আর নামে আছে শুধু ভক্তি, এ নামে আছে শুধু মুক্তি। আর এ নামে আছে শুধু এ নামে ঘটে শুধু এ নামে আছে শুধু এ নামে আছে শুধু বাবার ভরে এই নামে দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না, হাত তোলো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে আছে শুধু শান্তি, আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, মাথে মাথে হরি বল বলে বাহু তুলে নাচো রে মন, মাথে মাথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, মাথে মাথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দেখি সবাই মিলে গান করো। আমার সঙ্গে করতালি দিয়ে গাইবে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এরা সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবায় গদাধর বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবায় গদাধর বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবায় গদাধর বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, গদাধর বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল, গৌর হরি বল। প্রেমানন্দ বদন ভরে হরি হরি আর প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি পাবনে বৈষ্ণবে ভয় प्रेम से बोलिए राधा रानी की जय, श्याम सुंदर की जय, श्रीमन महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय। जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ধন্যবাদ ধন্যবাদ সুপর্ণা।